আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দুনিয়া ছটাইছেন পরীক্ষার লাগি। এই দুনিয়া হইল পরীক্ষার জায়গা। আর মৃত্যু কিভাবে বখার কিভাবে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। পাঁচটা জিনিস মানুষে জানেন না, এর মধ্যে একটা হইল কিয়ামত কবে হইব তা জানেন না। আসমান থেকে মেঘ কোন সময় হইব না হইব কোনো মানুষে জানেন না। এরপর হইল মানুষের রিজিক সম্পর্কে মানুষে জানেন না। মার গর্ভের মধ্যে সন্তান সম্পর্কে মানুষের জানাশোনা নাই। এরপরে মানুষের রিজিক সম্পর্কে তো মানুষের জানে না। আর কোন জায়গাত মানুষ মারা যাইব, কিভাবে মারা যাইব, এটাও মানুষের জানা নাই। এই পাঁচটা জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো ভাই দোস্ত বুজুর্গ, আমরা জানি না আমরা কার মুখ পুরানো। এক আল্লাহর বান্দা তো ওলাহানো ইসলাম মৌলানা আনোয়ার হোসেন সাহেব, তাই নিউ ইয়র্ক নামাজ পড়াইতা তারাবির নামাজ। দুই হাব হিসাবে তারাবির নামাজ পড়ায়, এক হাব হিসাবে 10 রাকাত পড়ানির ঘরে টাইম পড়াইছেন হলা 10 রাকাত। বাজার হাব হিসাবে তো আর 10 রাকাত পড়াইতা 4 রাকাত পড়ানির ঘরে। ও হাবিব চাবরে দ্বিতীয় হাবিব চাবরে তাইন হইরা বলে যে হাবিব চাব আমি পড়াইতাম বাকি গেলা। ও আল্লাহর বন্দায় তাইন তো আগেও 10 রাকাত পড়াইছেন, এখন আবার মিটা পড়াইতা। ও যে 15 নম্বর রাখা তো তাইন খারাপ হইতেন, গেটে ঠান মারিয়া নিয়ে দিয়া 15 নম্বর রাখা তো তেলাওয়াত করিয়া রুকু করিয়া ডাইরেক্ট সেজদাত গেছে যখন আর উঠুন না। আল্লাহর বান্দা ও যে মানুষ ত্যাক্ত হয়ে গেছেন, 20 বার বললাম 33 বার পর্যন্ত ঘোরার পরে এখন মাথা তুলিয়া হয়েছে। যেমন দেখা যায় অন্যান্য মানুষ যেমন সেদ্ধা থেকে মাথা তুলটা না, তেমন হয় এই কেদার মধ্যে সেদ্ধার মধ্যে খান্নাখাটি হবে। আসলে তারা নৌচু হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা হইলে ইমানদারি মো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বোতলের মাঝে পানি যে আছে, এই পানির শেষ কাতরাটা মানুষও বোতলের মুখাত লইয়া যে ফালানি হয়, ফালাইতে ফালাইতে ফয়লা হারি তো তাড়াতাড়ি হয়ে যায়। শেষে একটা ফুটা আছে, এই ফুটা আস্তে 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 জমিয়ার বাতে করে। ইমানদারের মত যখন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জানটাও লাগান আস্তে 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 কষ্ট দিন না। আল্লাহ তাআলায় যারা নামাজ পড়ে, যারা আল্লাহ তাআলা হুকুম আহকাম মতো চলয়, হালাল হারাম বাছাই করিয়া চলয়, আল্লাহ রাব্বুল আলামিন জান হাতটা কবজ করতে লাগান মায়া করিয়া কবজ করে। আর যারা গুনাহগার এরা জানটা কবজ করতে গেলে একটা ছাগলটে জীবিত উল্টা খালাইলে যতটুকু কষ্ট থেকে হাজারো গুণ বেশি কষ্ট হয়। এর লাগে আমরা আর মত কিলাখান হইব আমি আমার আমল দ্বারাই আমি বুঝতাম পারি। এর লাগে মানুষের স্বাভাবিক ইমানে মানুষে মৌতর কাটো শয়তানের ফেরকবাদী থাকি, মানে শয়তানের দুঃখা থাকি বাঁচাইতে পারে না। ইমানের মধ্যে তখন ইয়াকিন হয়ে যায়, মানে দৃঢ় বিশ্বাস যখন হয়ে হয় যে আল্লাহ তাকে সব কিছু হয়, আমি আল্লাহ থেকে নিতাম, তখনই এই ইমানকে হরণ করতে শয়তানের খুব কষ্ট হয়। ইমান হরণ করতে পারে না। যে ইমানটা সাহাবায়ে কেরামের ইমান আছিল, মজবুত ইমান আছে, খালি স্বাভাবিক ইমান নাই। স্বাভাবিক ইমান তো শয়তানে হাজার হাজার মানুষের রূপ ধরিয়া কবর ধরে দেয়। এর লাগে আল্লাহ তাকে হয়, আল্লাহ সবকিছু হয় না। যে আসমান বানাইছেন আল্লাহ তাআলা, কত পৃথিবী দিন, এই যে আল্লাহ তাআলা এত এই গাছ গাছালির মধ্যে এখন ফল নাই, কিছুদিন ঘরে ফল দিবা, খেয়ে দিবা, আল্লাহ তাআলা দিবা। এই একদিন বিশ্বাস করা আর এটা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে হাসিল করা, ওটাকে আমরা আল্লাহ হরাই করি। আমরা যদি কবরকে হাজারো রাকাত নামাজ পড়ি বলে এখন ভিডিও গেছি যে তাইলে এর ঘরেও আমরা একটা সওয়াব হইতো না। কিন্তু এখানেও যে একবার সুবহানাল্লাহ কই, একবার আলহামদুলিল্লাহ কই, একবার নামাজ পড়ি, তাইলে সওয়াব হইব। এর লাগে ভাই দোস্ত বললো প্রত্যেকটা মৃত্যু, প্রত্যেকটা মাইদা লাশ, এটা আমার লাগে একটা ওয়াজ, একটা নসিহত, আর কিছু না। যেখানে হাজির হওয়ার অর্থ হইলো আমার ইমানের মধ্যে তেজ হয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটা আর দুনিয়া সব মারা গেছেন, আল্লাহ তাআলা তাদের জান্নাত নসিব করতে আর